আজ স্বাধীনতা দিবস। আজ থেকে ৭৮ বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃক থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে কেন্দ্র করেই আমরা প্রতি বছর ১৫ই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করি। তাই আজকের দিনে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেছি। তাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। 15ই আগস্ট এই দিনে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালে। স্বাধীনতা সংগ্রামী বন্দে মাতরম। এরপর ঈশান ধল বক্তৃতা দেবে। তাই আমাদের আগেকার কথা ভাবুন না, যেমন রাজা মহারাজা, পৃথ্বীরাজ, শিবাজি, তাদের কথা ভাবুন। তারা এই দেশের জন্য কত কী করেছে, কত বড় বড় কাজ করেছে, কত বলিদান দিয়েছে। কিন্তু আমরা একটুখানি স্যাক্রিফাইস করতেও পারছি না। কেন? আমরা নিজের কমফর্ট জোনে থাকছি। আমরা এমন জায়গায় থাকছি যেখানে থাকতে আমাদের ভালো লাগে। আমরা কিছু নতুন করবার চেষ্টাই করছি না। কিন্তু এখন থেকে আমরা চেষ্টা করব যাতে এইটা না হয়। আমরা নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে কিছু নতুন করার চেষ্টা করবো, কিছু আলাদা, যেটা নতুন তৈরি করার চেষ্টা করব। আমরা তৈরি করার চেষ্টা করব একটা স্বাধীন ভারত, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। আমরা এই ভারতকে একটা স্বর্গ বানিয়ে ছাড়ব। বক্তৃতাটা আমি এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপর গানের পরিবেশন। চল 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 উদ্ধ গগনে বাজে মাদল নিম্ন উতারা ধরণী উনুন পাতে তরুণ চললে চললে চল 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 মুক্তির মন্দির সোপান তলে কত পার হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তের রাঙা, বন্দিশার ওই শিকারা ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তের রাঙা, বন্দিশার ওই শিকারা ভাঙা। তারা কি ফিরে শুক্র ঘাটে কত অরুণ তরুণ চাষ, মুক্তির মন্দির সোপান তলে কত পার হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এরপর একটি নাচের মাধ্যমে আমাদের প্রোগ্রামটি এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা জানি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার জন্য অনেককেই দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে। স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়। এর ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ প্রাণ হারান। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এর ফলে নানা স্কুল কলেজে পতাকা উত্তোলন করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তো এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। জয় হিন্দ।